শুধু আলোচনা নয়, সবার সম্মতির ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে চায় বলে বিএনপির সাথে সংলাপে বসতে রাজি নয়, এমন অভিযোগ করেছে দলটি। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ইমরুল আহসানের রিপোর্ট। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটের নিরাপত্তা দিতে পারবে এমন কমিশন চায় সাধারণ মানুষ। নির্বাচন কমিশন গঠনে সব দলের সাথে আলোচনা বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই আলোচনা যেন শুধু লোক দেখানো না হয়। আমরা কথা বলি না যে আমাদের পছন্দের লোক দিতে হবে, সকলের কাছে গ্রহণযোগ্য। খালি কথা বললে হবে না যে আমরা সবার সঙ্গে আলোচনা করেছি কিন্তু শুনি নাই তাদের কথা। এই আলোচনার কোনো অর্থ নাই, এই রসিকতার কোনো অর্থ নাই। সবার সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতে করতে হবে এবং করতে হবে এমন সব লোক দিয়ে যে লোকগুলি তাদের উপর অর্পিত দায়িত্বটা পালন করতে পারে। এদিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে সংলাপের সুযোগ নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী আহমেদ। মানুষের যে ভোটাধিকার প্রয়োগ, এই ব্যাপারে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু আওয়ামী লীগের যে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন তার মুখ থেকে এটা বেরোয়নি। এটাই হচ্ছে চরম হতাশা। তিনি বিএনপিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু গোটা জাতি একজন নতুন নেতৃত্ব, নতুন সাধারণ সম্পাদকের মুখ থেকে আসার কথা, গণতন্ত্রের অগ্রযাত্রার কথা শুনতে চেয়েছে, কিন্তু গোটা জাতি একটা তিমিরাচ্ছন্ন পরিবেশের মধ্যে পড়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে, যে সেই পুরনো পথেই তারা হাঁটবেন। ভোট যেটাই পড়ুক না কেন, ফলাফলটা ঘোষণা হবে আপনার শাসক দলের অনুকূলে। তো সুতরাং সেখানে আলোচনা বা সংলাপের পথ তো থাকবেই না। ক্ষমতাসীন দলের সন্ত্রাসে সারা দেশের মানুষ আতঙ্কে আছে বলে অভিযোগ করেন তিনি। কোথাও কারো কোনো নিরাপত্তা নেই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।